অনেকদিন পর আবারও জাতীয় দলে ফিরেছেন সাইফুদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দলে ছিলেন। যদিও 6 ম্যাচে 3টিতে সুযোগ পেয়েছেন, 3 ম্যাচেই বোলিংটা বেশ ভালোই করেছেন। ব্যাটিং খুব খারাপ করেননি। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20তে 34 বলে 35 রানের ইনিংস সাইফুদ্দিন ভক্তদের মনে আনন্দ দিয়েছে, ভরসা দিয়েছে। একজন পেস বোলিং অলরাউন্ডারের চাহিদায় সাইফুদ্দিনের 4 উইকেটের সঙ্গে 46 রান খুব বড় কিছু না হলেও সুযোগ পেলে যে তিনি ভালো করবেন সেটাই আরও একবার প্রমাণ দিলেন। এতদিন পর হুট করে কিভাবেই বা সাইফের এই প্রত্যাবর্তন? পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে এক সাক্ষাৎকারে জানালেন, হুট করে লিটনের একটা ফোন পান। 1 মাস আগেও জাতীয় দলে খেলার স্বপ্ন না দেখা সাইফকে লিটন তার টি-20 দলের মেইন ক্রিকেটার আখ্যা দেন। এটাই সাইফকে অনেক অনুপ্রাণিত করেছে। এরপর 3 ম্যাচে সুযোগ পেয়ে তিনি নিয়েছেন 4 উইকেট আর ব্যাট হাতে করেছেন 46 রান। না, প্রথমত অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য লিটন কুমার দাস। আমার সাথে আমি অনেকদিন ধরে খেলেছি আবনির হয়ে। তো আমি আসলে 1 মাস আগেও আমি জানতাম না আমি জাতীয় দলে খেলবো, ওরকম কোনো ড্রিমই ছিল না। যেহেতু ঘরের মাঠে নিজের সাথে এই টিম সিরিজ ছিল, ওটাতে যদি আমি সুযোগ পাইনি, হয়তো চিন্তা করছি অনেক লেন্দি প্রসেস, আবার বিপিএল খেলে প্রমাণ করে আসতে হবে। বাট লিটন দাস হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো, তুই আমার টিমের মেন প্লেয়ার, ওভাবে প্রিপেয়ার্ড নে। তো একটা ক্যাপ্টেন থেকে যখন এরকমভাবে শুনি, তখন নিজেকে আসলে অনেক বুস্ট আপ করে নিজেকে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একজন পেস বোলিং অলরাউন্ডার অধিনায়ক হওয়ার পর থেকেই খুঁজছিলেন লিটন। জাতীয় দলের আশেপাশে তো দূরে থাক, এ দলেও না থাকা সাইফকে তাই ডেকেছেন, ভরসা দেখিয়েছেন। কিন্তু লিটনের আগে টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাইফুদ্দিনের ওপর ভরসা রাখতে পারেননি। এটা নিয়ে অভিমান থাকলেও জানালেন, লিটন যেহেতু ভরসা করেছেন এজন্য ধন্যবাদ দিতে চান, বিশ্বাসের প্রতিদান দিতে চান ক্যাপ্টেনকে। না, অবশ্যই আসলে এর আগে শান্ত ছিল ক্যাপ্টেন, হয়তো বা ওর কাছ থেকে যদি সেম মোটিভেশন পাইতাম, হয়তো আরও ভালো করতে পারতাম, আরও ভালো জায়গায় থাকতে পারতাম। তো ইনশাল্লাহ লিটন দাসে আমাকে যেভাবে পুশব্যাক করেছে, ইনশাল্লাহ অবশ্যই ধন্যবাদ দিতে চাই এবং ওনার এই বিশ্বাসের জায়গাটা আমি ধরে রাখতে চাই। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।